বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা। গ্রুপ বদল করে ভারত গিয়ে ম্যাচ খেলতে আপত্তি আয়ারল্যান্ডের, নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। বোলিং নিয়ে কিংবদন্তি ওয়াকার ইউনুসের টিপস পেলেন নাহিদ রানা, গতির সঙ্গে আপোষ না করার পরামর্শ। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও আক্ষেপ নেই পেসারের। রিশাদ ম্যাজিকে বুথ বিগ ব্যাশ, উড়ন্ত পারফরমেন্সে সেরে নিচ্ছেন আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের হাতছানি। এবং হাভিয়ার কাবরেরা ইস্যুতে রহস্যজনক অবস্থানে বাফুফে, ব্যর্থ হলেও সিঙ্গাপুর ম্যাচের পর পারফরমেন্স মূল্যায়ন করতে চায় ফেডারেশন। 5 মে থেকে শুরু স্বাধীনতা কাপ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড। আইসিসি থেকে আগের সূচি অনুযায়ী গ্রুপ বি থেকেই মেগা আসরে অংশগ্রহণের নিশ্চয়তা পেয়েছে বলে গণমাধ্যমে দাবি করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশের ভেন্যু পরিবর্তন ইস্যুতে এই আয়ারল্যান্ডের জায়গায় সি গ্রুপ থেকে বি গ্রুপে টাইগারদের স্থানান্তরের গুঞ্জন ছিল চারদিকে। আইসিসিও নাকি এই প্রস্তাবে সম্মতি দিয়েছিল। তবে আইরিশদের এমন দাবির পর এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। এখন আয়ারল্যান্ড সরলে কাদের জায়গায় বি গ্রুপে খেলবে বাংলাদেশ, অথবা টাইগারদের জন্য বিকল্প কি ব্যবস্থা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। এদিকে আয়ারল্যান্ডের এই ঘোষণার আগে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সমস্যা সমাধানে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধতার বৈঠকেও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে বিসিবি। ঢাকা আসা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ ছাড়াও আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ভার্চুয়ালি যোগ দেন এই সভায়। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি, উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের সমস্যা সমাধান। এমনটা হয়নি এর আগে কখনো। সর্বোচ্চ গোপনীয়তায় এদিন হয়েছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে ক্রিকপস নাজমুল আবেদিন ফাহিম সহ ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ এসেছেন ঢাকায়, কিন্তু ভিসা দেরিতে পাওয়ায় আসতে পারেননি আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে অনলাইনে যুক্ত ছিলেন সাক্সেনা। তিনি ছাড়াও ভার্চুয়ালি সবাই যুক্ত হন আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয় বোঝাতে, কিন্তু আইসিসি কর্মকর্তাকে সামনে পেয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো আরও ভালোভাবে বোঝাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প কি হতে পারে তা নিয়েও লম্বা সময় বৈঠক হয় আইসিসির কর্মকর্তাদের সঙ্গে। কিভাবে হবে সেটা তা নিয়েও হয় আলোচনা। বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে হলেও তাতে কোনো সমস্যা নেই বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের সব কথা শুনে ইতিবাচক কথা শুনিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খুব দ্রুতই বাকি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ শুরু হতে নেই খুব একটা সময়। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের মেগা আসর। বিসিবিরও বিশ্বাস এই সংকট সমাধান করে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। যত কিছুই হোক, গতির সঙ্গে কোনো ধরনের আপোষ করা যাবে না। সময়ের সঙ্গে লাইন লেংথ ঠিক হয়ে যাবে। রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ জেতানো বোলিংয়ের পর পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের কাছ থেকে এমন পরামর্শ পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বসিত টাইগারদের গতি তারকা। বিশ্বকাপ দলে না থাকা নিয়ে তার নেই কোনো আক্ষেপ। স্বপ্নের মতো একটা দিন, যা পেশাদার ক্রিকেটারের জন্য পরমারাধ্য। প্লে অফের কঠিন সমীকরণে থাকা দলকে জিতিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। 4 ওভারে 11 রানে নিয়েছেন 3 উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। আর এমন দিনে সাক্ষাৎ পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের সঙ্গে। ম্যাচ শেষে রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাসফিরুল ইসলাম ওয়াকার ইউনুসের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন নাহিদ রানার। এরপর কমেন্ট্রি বক্সে 2 প্রজন্মের 2 গতি তারকার
আর হয় দীর্ঘ আড্ডা। যার খেলা দেখে পেসার হওয়ার স্বপ্ন দেখা, তার সঙ্গে সশরীরে সাক্ষাতের সুযোগ। দারুণ একটা দিনে। নাহিদ রানাকে অবশ্য আগে থেকেই জানেন পাকিস্তানি গ্রেট। বিপিএলে ধারাভাষ্য দেওয়ার সুবাদে টাইগার গতি তারকার বোলিংয়ের খুঁটিনাটি দেখেছেন কাছ থেকে। তাই তো তার বোলিংয়ের সময় করলেন প্রশংসা, কাছে পেয়ে দিলেন দিক নির্দেশনা। টেস্ট ওয়ানডে মিলিয়ে 789 উইকেটের মালিক ওয়াকার ইউনুস। তরুণ নাহিদ রানাকে বিভিন্ন বিষয় বুঝাতে গিয়ে টেনে আনেন তার অধিনায়ক ইমরান খানের কথা। গতির সঙ্গে কোনো আপোষ নয়, তাহলে দল থেকে হারাতে হবে স্থান, এমন কড়া বার্তাই ইমরান খান দিয়েছিলেন ওয়াকারকে, যার সুফল পেয়েছেন প্লেইং ক্যারিয়ারে। নাহিদ রানা গতির ঝড় তুললেও মাঝে মধ্যে লেন্থের কারণে হয়ে থাকেন খরুচে। তবে ওয়াকারের উপদেশ, যা কিছুই হোক কমানো যাবে না গতি, সময়ের সঙ্গে ঠিক হয়ে আসবে সবকিছু। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে আলাপে খুশি রংপুর রাইডার্স পেসার। তবে এই আলাপটা আরো লম্বা হলে ভালো লাগতো তার কাছ থেকে আরো কিছু শেখার ছিল নাহিদ রানার। বিশ্বকাপ দলে নেই গতি তারকা জানিয়ে খুব বেশি আক্ষেপ নেই, লক্ষ্য একটাই, পারফর্ম করে যেতে চান যেখানে সুযোগ পাবেন। সিলেকশনের প্ল্যানটা আমার হাতে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমার কাজ হচ্ছে একটাই, কেমন আমি পারফর্ম করব। আমি এই জিনিসটাই করে যাচ্ছি এবং এই জিনিসটা আমি জানি যে আমার যে কোনো সময় ধরেন সুযোগ আসবে, সুযোগ আসলে তখন আমি প্রুভ করব। আমি তো এখন অলকা স্কটে নাই, এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না যে আমি কেন নাই। আমি যখনই আমার যদি আমার ভিতরে স্কিল থাকে, যদি আমি যোগ্য হই, অটোমেটিক আমি জায়গাতে যাবো, একদিন পরে হোক 10 দিন পরে হোক। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, যে ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখতে পারায় খুশি নাহিদ রানা। আমি যদি ম্যাচ জিতাতে পারি ওটাতে আমি হ্যাপি, কারণ আমি এখানে পার্সোনাল গোল ভাবে কোনো কিছু দেখি না। আমি দেখি একটা জিনিস, যে কেমনে আমি আমার টিমকে উইনিং পারফর্ম দেবো, আর এটা করতে পারলে আমার কাছে অনেক খুশি লাগে। পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএলের বাকি ম্যাচগুলোতেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটে যখন অস্থিরতা, তখন বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশের গ্রুপ পর্ব শেষে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় 6 নম্বরে এই বাংলাদেশি লেগ স্পিনার। সুযোগ আছে টুর্নামেন্টের ইতিহাস ভাঙারও। বাংলাদেশি বোলারদের এমন পারফরমেন্স প্রমাণ করে কেন বৈশ্বিক আসরে ভালো করতে পারে না টাইগার ক্রিকেটাররা। খেলা বন্ধ করবে, সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না। দেশের ক্রিকেট যখন খুঁজে নিয়েছে নতুন তলানি, অনিশ্চিত বিশ্বকাপ ভাগ্য, চলছে ভাঙচুর আর ক্রিকেট বয়কটের মতো ঘটনা, তখন তাসমান পারে নির্ভর রিশাদ হোসেন। কখনো সিডনির অপেরা হাউস, কখনো বা হারবার ব্রিজ। নিজের অবসর সময় কাটাচ্ছেন হোবার্টের মাউন্ট ওয়েলিংটনে। নোংরা রাজনীতি এবার স্পর্শ করতে পারল না রিশাদ হোসেনকে। হাসি তামাশার বিপিএল নয়, এই লেগ স্পিনার নিজের ভেলকি দেখাচ্ছেন বিগ ব্যাশ ক্রিকেটে। প্রথম আসরের সুযোগ পেয়েও খেলা হয়নি, এবার সে সুযোগটা পেলেন, উঠছেন দু হাত খুলে। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে গ্রুপ পর্বের 10 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। 9 ইনিংস হাত ঘুরিয়ে উইকেট শিকার 13টা। শীর্ষ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে 6 নম্বরে। তবে স্পিনারদের মধ্যে চলতি মৌসুমে তার চেয়ে বেশি উইকেট নেই অন্য কারো দখলে। যদিও রিশাদের সামনে সুযোগ আছে ইতিহাস গড়ার। বিগ ব্যাশের এক মৌসুমে যে কোনো স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী হবার হাতছানি। 2017-18 মৌসুমে 18 উইকেট নিয়েছিলেন আফগান তারকা রাশিদ খান। বিগ ব্যাশের ইতিহাসে ওই একবার ছাড়া আর কখনোই টুর্নামেন্টের গোল্ডেন আর্ম পুরস্কার ওঠেনি স্পিনারদের হাতে। প্রথম কোয়ালিফায়ার জিতলে টুর্নামেন্টে আর 2 ম্যাচ পাবেন রিশাদ। কোয়ালিফায়ার হেরে চ্যালেঞ্জার জিতলে ফাইনাল সহ সুযোগ মিলবে 3 ম্যাচে, যেখানে এই লেগের দরকার মাত্র 6 উইকেট। তবে রেকর্ড হোক বা না হোক, বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছেন রিশাদ। দেশে বসে স্কোয়াডের বাকি ক্রিকেটাররা যখন আন্দোলনে ব্যস্ত, তখন এই লেগ স্পিনার দেখাচ্ছেন বৈশ্বিক মঞ্চে যাবার আগে কেমন হওয়া উচিত প্রস্তুতি পর্ব। বিগ ব্যাশে না যেতে পারলে এসব নোংরা রাজনীতির শিকার হতেন রিশাদও। এবারই প্রথম নয়, প্রতি বড় ইভেন্টের আগে টাইগারদের প্রস্তুতিতে পানি ঢেলে দেয় কোনো না কোনো নাটক। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার যুব বিশ্বকাপ প্রসঙ্গ। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর চমৎকার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। টিম ইন্ডিয়ার কাছে বৃষ্টি আইনে লাল সবুজরা হেরে গেছে 18 রানে।
বুলাওয়েতে টসের সময় তৈরি হয় দু দলের নো হ্যান্ডশেক বিতর্ক, যদিও সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দেয় ভারত। ওপেনিং জুটিতে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক আয়ুষ মাত্রে। দলীয় 12 রানে ভারতের ব্যাক টু ব্যাক 2 উইকেট তুলে নেয় বাংলাদেশ। 4 নম্বরে ব্যর্থ হয়েছে বিহান মালহোত্রাও। 53 রানে ভারত 3 উইকেট হারালেও ওপেনিংয়ের অপর প্রান্তে অনন্য ছিলেন বৈভব সূর্যবংশী। অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে জুটি করে সামাল দেন দলের বিপর্যয়। আউট হওয়ার আগে তিনি খেলেন 72 রানের ইনিংস। আর অভিজ্ঞান কুন্ডুর ব্যাট থেকে আসে 80 রান। 48 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 238 রান জমা করে ভারত। জবাব দিতে নেমে ভালো হয়নি বাংলাদেশের উদ্বোধনী জুটি। দলীয় 6 রানে আউট হন জাওয়াদ আবরার। রিফাতকে সঙ্গে নিয়ে জুটি গড়েন আজিজুল হাকিম। 37 রান করে আউট হন রিফাত বেগ। তবে অন্য প্রান্তে বেশ সাবলীল ছিলেন আজিজুল হাকিম। 17 ওভার 2 বলের সময় বাংলাদেশের স্কোর ছিল 2 উইকেটে 90 রান। এরপর বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য ছোট করে আনা হয়। 29 ওভারে টার্গেট দেওয়া হয় 166 রানের। এরপর দ্রুত গতিতে রান তুলতে গিয়ে 146 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানের জয় পায় ভারতের যুবারা।